আমাকে কে যেন বলেছিল যে ইন্টেলের i3 প্রসেসর আর i3 7 প্রসেসরের মধ্যে ফেব্রিকেশন প্রসেসের মধ্যে কোনো ডিফারেন্স নাই। i7 ঠিক যেভাবে তৈরি করে i3 ঠিক সেভাবে তৈরি করে, পার্থক্য এটাই যে i3 বিক্রি করার আগে 4টা কোড ডিস্ট্রয় করে দেওয়া হয় বা ড্যামেজ করে দেওয়া হয়, যাতে মাত্র 3টা কোড ফাংশনাল থাকে আর বাকি 4টা কেউ যেন ইউজ করতে না পারে। তো এটা ভেরিফাই করার আমার কোনো বুদ্ধি নাই, কারণ VLSI স্টুডেন্ট আমি না, কোনো দিন পড়া হয়নি, হয়তো পড়া হবেও না। কিন্তু যেটা দেখতেছি, কয়েকদিন আগে ইয়াতে গেছিলাম, সোনির শোরুমে গেছিলাম। ওখানে আমাকে যেটা দেখা হলো যে নর্মাল টিভিগুলো প্রাইস পড়তেছে এক একটা 40,000 করে। আর স্মার্ট টিভি যেগুলো ইন্টারনেট কানেক্টেড, কিছু অ্যাপ চলে, সেগুলো প্রাইস হলো 6,000। এখন আমার বাসায় যেটা আছে সেটা হলো নর্মাল ইন্টারনেট ছাড়া, কোনো অ্যাপ নাই, কোনো অ্যাপ সাপোর্ট করেও না। যেটা দেখলাম যে এটা হটস্পট তৈরি করতে পারে, আমি এটা জানতাম না আগে যে স্মার্ট টিভি মানে নর্মাল ব্রাভে টিভি এটা হটস্পট তৈরি করে, ফটো শেয়ারিং ফিচার্স এটার আছে। আমি যেটা জানি যে যদি একটা ডিভাইস হটস্পট তৈরি করতে পারে, সে ডেফিনেটলি একটা ডিভাইসের সাথে কানেক্ট হতে পারে, কারণ শুধুমাত্র ছোটো একটা ওয়াইফাই ডঙ্গল একটা ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারে, কিন্তু সে কিন্তু কোনো হটস্পট তৈরি করতে পারে না। এখন এটাই যদি হয়ে থাকে তাহলে যেটা বোঝা যাচ্ছে যে টিভি এক, শুধু সফটওয়্যারটা হয়তো বা ডিফারেন্ট। আমি জাস্ট কোনোভাবে যদি এই টিভির সফটওয়্যারটা আপগ্রেড করতে পারতাম তাহলে হয়তো বা আমার সেই স্মার্ট টিভিটাই থাকতো, নর্মাল টিভিতে হয়তো বা থাকতো না। এখন মাথায় চিন্তা ঢুকলো যে করা যাবে না, কেন করা ডেফিনেটলি কিছু একটা ওয়ে আছে। রাসবেরি পাই আছে, এখন রাসবেরি পাই নিয়ে অনেক প্রজেক্ট দেখেছি। একটা প্রজেক্ট রেকমেন্ড দেখেছিলাম যে বাইরের দেশে ওই চ্যানেলের সাথে সাবটাইটেল যেগুলো আসে, তো যেগুলো খবর খুব ইরিটেটিং বা এম্বারেসিং বা বাচ্চাদের সামনে বলা যায় না বা বাচ্চাদের শোনা উচিত না, সেই সমস্ত কিছু কিছু কিওয়ার্ডগুলোকে নিয়ে টিভিটা সময়ের মধ্যে মিউট করে দেওয়া হয় বা চ্যানেলটা চেঞ্জ করে দেওয়া হয়। এটা একটা ভিডিও শিল্ড ছিল রাসবেরি পায়ের, এভাবে সে কাজটা করছে আর কি। আর মিউট করার জন্য সে আইআর রিমোট ডুপ্লিকেট করেছে। আইআর রিমোট ডুপ্লিকেট করা আর্ডিনোতে খুব ইজি, সো রাসবেরি পাইতে ডেফিনেটলি আরও ইজি হবে। এখন আমার কাছে এই মুহূর্তে একটা pcDuino আছে। pcDuinoর আর্ডিনোর মতো দেখতে, আর্ডিনোর মতো পেন আউটস, বাট সুবিধা যেটা সেটা হলো অ্যান্ড্রয়েডের মতো প্রসেসর, 1 GHz প্রসেসর, দেন জিপিইউ আছে, র্যাম আছে, ইপিরম আছে। তো চিন্তা করে দেখলাম যে এটা করে দেখি না কেন, যে আর pcDuino দিয়ে টিভির সাথে কানেক্ট করা যাচ্ছে, যেহেতু টিভিতে HDMI পোর্ট, pcDuinoতে HDMI পোর্ট, সো কানেক্ট করলে তো হওয়া উচিত, রাইট? এটা স্মার্ট প্ল্যাটফর্ম যেখানে হয়তো বা আমি একটা পিসি 24 ঘন্টা অন রাখতে পারবো, হয়তো বা আমার স্কাইপিটা সবসময় অনলাইনে থাকবে, যদি কেউ ভিডিও কল করে আমি এটা রেসপন্স করতে পারবো। তো মাথায় ভূত চাপার পর গেলাম মার্কেটে, কেনাকাটা করলাম কিছু। রাউটার ছিল না আমার, সেই রাউটার কেনা হলো, রাউটার সেট আপ করা হলো। ওয়েব ক্যাম খুব একটা ভালো ছিল না, এখন এটা পাওয়া গেছে A4 টেকের, নট কোয়াইট শিওর এটা কেমন পারফর্ম করবে। কিন্তু সমস্যা হলো যেটা, খুব একটা লাভ হলো না। আচ্ছা, দেখা জিনিসগুলো তো এটা হচ্ছে সে টিভি, চলতেছে ফাইন। আর যেটা আমি করবো সেটা হলো আমি HDMI 2-তে যাব। আর HDMI 2-তে অলরেডি আমার pcDuino কানেক্টেড, মোস্ট প্রবলি স্ট্যান্ড বাইতে চলে গেছে। স্ট্যান্ড বাইতে চলে গেছিলো। আচ্ছা, তাহলে যেটা দেখলাম এটা হলো লুবন্টুতে সেট আপ দেওয়া, সব কিছু লিনাক্স মানে উবন্টুর মতো পরিচিত প্ল্যাটফর্ম, কোনো ঝামেলা নাই। কানেকশনও খুব একটা বেশি ঝামেলা না, কানেকশনটা পরে আসতেছি। বাট যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগলো যে রাসবেরি পাই যখন আমি সেট আপ দিই বা রাসবেরি পাই টিউটোরিয়াল দেখি, সেটা দেখা যায় এরকমভাবে যে মেমোরি কার্ডটা আগে ইমেজ রাইট করে নিয়ে তারপরে হচ্ছে আমাকে রাসবেরি পাইটা বুট করতে হতো, কারণ মেমোরি কার্ডটা প্রিপেয়ার করা না প্রিপেয়ার করা পর্যন্ত এটা পসিবল না, কাজ করা মোটে পসিবল না। কিন্তু pcDuinoর ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হলো pcDuinoর মধ্যে অলরেডি বিল্ট ইন
জিবি ন্যান ফ্ল্যাশ মেমোরি, আমি ঠিক শিওর না এটা টার্মটা কী বলে। সো এই 4 GB ন্যান ফ্ল্যাশ মেমোরি আছে এখানে অলরেডি লুবন্টু লোড করা। সো আমাকে যেটা করতে হচ্ছে জাস্ট সিম্পলি কিবোর্ড মাউস আর পাওয়ার আর অফকোর্স ডিসপ্লে অ্যাডাপ্টার কানেক্ট করলে হয়ে যাচ্ছে। এটা আলাদাভাবে কোনো কিছু করা লাগতেছে না। বুট করতেছে, বুটের সময় একটা জাস্ট মেনু দিচ্ছে স্ক্রিন রেজুলেশন অ্যান্ড আদার স্টাফ সিলেক্ট করার জন্য, নাথিং ফ্যান্সি, খুবই স্ট্যান্ডার্ড ব্যাপার। তো হ্যাঁ, লুবন্টুতে গেল, বাট যেটা আমার প্রবলেম হলো সেটা হলো যে স্ক্রিন তো ডেফিনেটলি বড়, রেজুলেশন অনেক বেশি, 720p আমি ঠিক শিওর না 720p অ্যাকচুয়ালি কী ডিফাইন করে, বাট সাইজ বড়। সো আই শুড বি এবল টু গেট আ হাই কোয়ালিটি পিকচার। যেটা চাচ্ছিলাম যে ইউটিউবে একটা বাফার করে ইউটিউবে অ্যাটলিস্ট ভিডিওগুলো প্লে করা, যাতে বড় স্ক্রিনে একটা আলাদা এনজয়মেন্ট পাওয়া যায়। বাট যেটা দেখা গেলো যে ইউটিউব বাফার করার জন্য যে পরিমাণে গ্রাফিক্যাল মেমোরি তার প্রয়োজন, সেই পরিমাণ মেমোরি এই pcDuino নাই। সো যেটা দেখা যাচ্ছে pcDuino স্মল, খুবই এফেক্টিভ, খুবই সুবিধাজনক চালানোর জন্য, বাট সেই ক্যাপাসিটিটা তার নাই। এটা HDMI কেবল থাকলেই যে খুব একটা হাই রেজোলিউশন আউটপুট দিচ্ছে এটা ধারণা করা ভুল। সো আমি এখানে যেটা করেছি সেটা ডাউনলোড করে এখন হচ্ছে 1024x768 রেজোলিউশনে চলছে। এটা ফ্রেম রেট অবশ্যই বেড়ে যায়, ফ্রেম রেট হচ্ছে 50 হার্জ ফ্রেম রেট আছে, কিন্তু এত লাগতেছেও না। তো যেটা আমি এখন করতে যাচ্ছি সেটা হলো কিছু মিডিয়া ফাইল প্লে করে বা কিছু ইউজ করে যদি দেখানো যায়, ধৈর্য ধরতে হবে, কারণ খুব একটা অভ্যস্ত নয় সব জিনিসে। একটা জিনিস বলা হয়নি, সেটা হলো এখানে XBMC মিডিয়া বক্স যেটা বিল্ড ইন দেওয়া থাকে, আমি মনে করছিলাম যেটা হয়তো বা আলাদা করে ডাউনলোড করে অনেক কষ্ট করে সেট আপ দেওয়া লাগবে, বাট ইটস নট দ্যাট সো। রাইট আউট দ্য বক্স এটা XBMC মিডিয়া প্লেয়ার, এটা খুব সম্ভবত স্মার্ট মিডিয়া বা মিডিয়া সেন্টার কিছু একটা বলে। আমি ভাবছিলাম যে হয়তো এটার ইমেজ ডাউনলোড করে বার্ন করতে হবে, বাট ইটস নট সো। এখানে রিফ্লেকশন, আচ্ছা এখানে ভিডিওস বা পিকচার্স এই মুহূর্তে কিছু নাই, ইটস অল এমটি, সুতরাং কিছু দেখাতে পারতেছি না। কিছু সোর্স হোয়াইট করে হয়তো বা কিছু দেখাতে পারবো, বাট জাস্ট টু শো ইউ, মানে কিছু না। আর মোস্ট প্রবাবলি লুবন্টুতে রেস্ট্রিক্টেড প্লাগইনগুলো দেওয়া নাই, সেজন্য যেটা হয়েছে আমি ইউটিউবে প্লে করার পর প্লে তো হয় না, বাট এমনি MP3 প্লে করার চেষ্টা করছি, খুব একটা সাকসেসফুল হই নাই। সো হয়তো বা সেটাই যে প্লাগইনসগুলো দেওয়া নাই। ওকে, এটা কি ওপেন করছে আমার তো খেয়ালও নেই। সফটওয়্যার ঢুকানো লাগবে, এটা ক্রোম দিয়ে চলে, তো ক্রোম দিয়ে ওপেন করতে পারি। রাইট হচ্ছে আচ্ছা, এখানে আমার সাউন্ড পাওয়া যাচ্ছে না কেন জানি। There's no bloody audio. হ্যাঁ, অডিও ছিল আমার। Audio was there. আচ্ছা, এটা মিডিয়া ফাইল, এটা অডিও, জানি না XBMC তে চলবে কিনা, ট্রাই করে দেখা যাক।
হোম ফোল্ডার ডেস্কটপ, আচ্ছা ফর সাম রিজন এটা না চলে না, এই মুহূর্তে নাচা যাচ্ছে না কারণ আমি খুব কষ্ট পাচ্ছি। তাহলে let's get the keyboard and go back to Chrome. Chrome কোথায়? হিস্ট্রিতে থাকা উচিত, .ogv ভিডিও ফাইল যেগুলো, ইয়েস পাওয়া গেছে। ক্রোমের এই জিনিসটা ভালো লাগে যে আলাদা করে কোনো প্লাগ ইন ইনস্টল করা লাগে না, যে প্লাগ ইনগুলো থাকে সেই প্লাগ ইনগুলো দিয়ে চলে। ফুল স্ক্রিন, অডিওটা মনে হয় শোনা যাবে না, অডিওটা বেশি ভলিউম দিতে পারছি না কারণ রাত বাজে 12টা, সকালবেলা হচ্ছে সকাল 7টার সময়, ঠিক 7 ঘন্টা পরে আমি ঈদের নামাজ, আমি ঠিক শিওর না আমি কেমনে ঘুম থেকে উঠবো আর নামাজ পড়বো। So this was supposed to be a very simple video, ছোট একটা অ্যানিমেশন, এটা হচ্ছে উইকিপিডিয়াতে ক্যামোফ্লেজের উপর ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও, ইউএস মিলিটারির জন্য মনে হয় কিছু এরকম কিছু ভিডিও ওরা করে রেখেছিল আগে থেকে, কিন্তু যেটা দেখলাম আমি এখানে যে সিম্পল একটা ভিডিও কোয়ালিটির ভিডিও, এটা সে মানে ঠিক মতো স্মুথলি কিন্তু প্লে করতেছে না, যে ল্যাগিংটা আছে যথেষ্ট নোটিসেবল। এখন এই ল্যাগিং দিয়ে তো কোনো মিডিয়া সেন্টার বা কোনো স্কাইপ কনফারেন্স পসিবল না। তো pcDuino ডেফিনেটলি এটা পসিবিলিটিস ছিল যে হ্যাঁ তার ভিডিও প্রসেসিংয়ের জন্য আলাদা কোনো মানে জিপিইউ দেওয়া আছে সিপিইউর সাথে, এক্সট্রা কোনো ছোটো একটা বোর্ডের মধ্যে এত কিছু, কিন্তু ব্যাপারটা ঠিক জমলো না। কানেকশনের সেটআপ দিকে একটু আসি। ফার্স্ট অফ অল আমার অ্যাডাপ্টার যেই অ্যান্ড্রয়েডের চার্জারগুলো দিয়ে চলার কথা, বাট অ্যান্ড্রয়েডের চার্জার যথেষ্ট পরিমাণে অ্যাম্পিয়ার সাপ্লাই দিচ্ছিল না। তো যেটা করেছি সেটা হলো, আমার কাছে একটা ছিল আরডুইনোর জন্য একটা পাওয়ার জ্যাক ছিল, এই পাওয়ার জ্যাক 2 অ্যাম্পিয়ার সাপ্লাই দিতে পারে। কোনোভাবে জাস্ট আমি ওই আরডুইনো হেডার পিনের সাথে কানেক্ট করে এটাকে পাওয়ার অফ করছি, যদি করাটা উচিত হয় নাই, বাট মানে ধৈর্য কুলাচ্ছিল না আমার। এখানে HDMI কেবল, ইথারনেট লাগালো নাই, কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি আমি এই ওয়াইফাই মডেলের ভিত্তিতে। ওয়াইফাই মডেলটা দারুণ, কোনো নয়েজ মানে কোনো খুব একটা সমস্যা হয় নাই, জাস্ট প্লাগ করছি, নেটওয়ার্কে পাসওয়ার্ড দিছি অ্যান্ড ইটস ডান। USB হাব, কারণ USB হাব ছাড়া কিবোর্ড মাউস দুটো একসাথে চালানো পসিবল না, কারণ এটাতে মাত্র একটা USB পোর্ট আছে, একটা OTG আছে, আর একটা জাস্ট DC পাওয়ার সোর্স এইখানে। তো এইটুকুই। pcDuinoতে ডেফিনেটলি আরও অনেক প্রজেক্ট করা সম্ভব হবে, কিন্তু খুব একটা বেশি যে গ্রাফিক্যাল ইন্টেন্সিটি বা OpenCV-তে হয়তো বা খুব বেশি তো যাওয়া যাবে না, ভিডিও কোয়ালিটিতেই স্টিক করতে হবে। ভিডিও কোয়ালিটির উপরে গেলেই যদি স্ট্যান্ডার্ড ডেফিনেশনও যাই তাহলেও খুব একটা লাভ হচ্ছে না, আটকা যাচ্ছে, ল্যাগ করতেছে, নয়েজ আসতেছে, it's not good enough, it's really not good enough. থেমে সব প্লে করতেছে। আর যেটা আমি চাচ্ছিলাম সেটা হলো এই শুধুমাত্র pcDuinoতে যদি স্ট্যান্ড অ্যালোন কোনো মিডিয়া সেন্টার বানানো যায়, যে কমিউনিকেশন মডেলগুলো দিয়ে স্কাইপ যদি কোনো কল আসে তাহলে সেটাকে সে যদি অটোমেটিক রাউটিং করে দেয়, রিসিভ করে কিছুটা করতে পারতাম। কিন্তু যেটা দেখা গেল যে এটা যদি করতে হয়ও তাহলে আমাকে যে ডিশের লাইনটা আছে বা ভিডিও কেবলটা আছে সেটা ডিরেক্টলি আমি টিভি মনিটরে কানেক্ট করতে পারবো না, এটাকে কোনো শিল্ডের সাথে কানেক্ট করে সেটাকে প্রসেস করে এনে তারপরে HDMI থ্রুতে আমাকে দেখাতে হবে। এটা যদি পারি তাহলে সম্ভব। আর
আরেকটা ওয়ে হয়তো বা আছে, সেটা হলো যদি কোনো ইনকামিং কানেকশনস আছে বা যদি কোনো আইএম pcDuinoতে পাওয়া যায়, তাহলে যেটা করতে পারি সেটা হলো pcDuino দিয়েই একটা রিমোট মানে আর্টিফিশিয়াল রিমোট তৈরি করে সেটাকে HDMI-তে আবার শিফট করা, আবার এটা কাজ শেষ হয়ে গেলে আবার সেটাকে ভিডিও টিভি মোডে শিফট করা। এটা একটা ওয়ে হতে পারে, সামনে কাজ করে দেখবো, বাট যদিও আমি ঠিক শিওর না এটা কত দূর যেতে পারি, দেখা যাক। আর সবাইকে ঈদ মোবারক। Hopefully you guys are having a better than I am. Celebration.